আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। রান্না করতে আসলাম, রান্না করব আজকে ব্রিগেড মাছের চাকা দিয়ে আলু চচ্চড়ি। এই বড় বড় ব্রিগেড মাছগুলো আজকে ছোট ছোট টুকরা করে এই যে আলু দিয়ে রান্না করব। আমি এই যে আলু কেটে কেটে রেখেছি, ছোট ছোট করে আলু কেটে রেখেছি। এই আলু দিয়ে আজকে ব্রিগেড মাছ চচ্চড়ি করব। আপনারা অনেকেই হয়তো এরকমভাবে কখনো খান নাই। ব্রিগেড মাছ দিয়ে আলু চচ্চড়ি, ছোটো মাছ দিয়ে আলু চচ্চড়ি খেয়েছেন, কিন্তু ব্রিগেড মাছ দিয়ে খান নাই। কিন্তু আমরা গ্রামের মানুষ কিন্তু প্রায়ই এই বড় বড় মাছ দিয়ে আলু ছোট ছোট করে কেটে চচ্চড়ি করি। যাই হোক, এর জন্য আমি এই যে পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজ এবং কাঁচামরিচ কেটে রেখেছি। এই সব কিছু দিয়ে এখন মাখিয়ে আমি তরকারিটা রান্না করব। সবাই শেষ পর্যন্ত থাকবেন। শহর থেকে আইলো সাহেব কোট প্যান্ট পরে কোট প্যান্ট খোলার পরে চোখ জ্বালা করে। বলেন তো কি হবে? বুদ্ধিমান যারা আছেন অবশ্যই এই ধাঁধার উত্তরটা দিয়ে যাবেন। যাই হোক, ব্রিগেড মাছ দিয়ে আজকে আলু চচ্চড়ি করব। এই তরকারিটা খেতে এত মজা যে শেষ পর্যন্ত দেখলে শেষে আপনারা একদম নখ চেটে বুটে খাবেন। যাই হোক বন্ধুরা, বেশি করে পেঁয়াজ কেটে নিচ্ছি, কারণ এই তরকারিতে পেঁয়াজ একটু বেশি দিতে হয়, আর পেঁয়াজ যত বেশি দিবেন তত তরকারি। বিয়ের আগে আমি কিন্তু তেমন একটা রান্নাবান্না করি নাই। রান্নাবান্না কী জিনিস এই বিষয়টাই কিন্তু আমি ভালো করে জানতাম না, বুঝতাম না। শুধু সকালবেলা ঘুম থেকে উঠছি, উঠে স্কুলে গেছি, প্রাইভেটে গেছি, দুপুরবেলা টিফিনে আসি, টিফিনে এসে খাওয়া দাওয়া করে আবার স্কুলে গেছি, 4টায় ছুটি হয়েছে, আবারও বাড়িতে আসছি। বাড়িতে এসে মনে করেন যে খাওয়া দাওয়া করে দিছি একটা ঘুম। কে রান্না করলো না করলো এটা দেখার বিষয় নয়, কিন্তু মায়ে আমার সব কাজ করে দিছে। এখন আবার বিয়ের পরে দেখতেছি রান্নাবান্নায় সব। রান্নাবান্না না করলে শ্বশুর বাড়িতে কদর নাই। রান্নাবান্না যার ভালো তার আদরও অনেক বেশি, আবার রান্নাবান্না যার পচা তাকে কেউ দেখতে। আমার কিউট কিউট আপারা যারা আছেন তাদেরকে বলতেছি, আপনারা একটু ভালোভাবে রান্নাবান্না শিখুন। বিয়ের আগে থেকেই একটু ট্রায়াল দেন, কারণ বিয়ের পরে আপনি যখন আপনার শাশুড়ি, শ্বশুর এবং হাজব্যান্ডকে ভালো ভালো রান্না করে খাওয়াবেন প্রত্যেকটা দিনই, দেখবেন আপনার আদরের শেষ থাকবে না। আপনি যা বলবেন তারা তাই শুনবে। ওই যে আপনি ভালো রান্না পারেন, আপনার হাতে রান্না খাওয়ার লোভে আপনার সব কথাই তারা শুনবে, মেনে নেবে। যাই হোক, এই কথা তো আমি দিদিদেরকে বললাম, আমার আফাদেরকে বললাম। এবার আমি আমার ভাইয়াদের, দাদাদেরকে বলতেছি, আপনারাও একটু রান্নাবান্না শিখেন, কারণ বিয়ের পরে মাঝে মধ্যেই কিন্তু বউকে রান্নাবান্না করে খাওয়াতে হবে। বিয়ের পরে যদি মাঝে মধ্যে বউকে রান্নাবান্না করে খাওয়ান, তাহলে দেখবেন বউ আপনার সব কথা শুনতেছে, একদম আপনাকে মাথায় তুলে নাচাইবে। এর মধ্যে যদি আপনার হাতের রান্না আরও ভালো হয়, তাহলে দেখবেন বউ আপনার সব কাজ করে দিতেছে এবং আপনার প্রশংসায় সে পঞ্চমুখ হয়ে গেছে। যাই হোক, অনেকেই এখন বলবে যে বউকে তো রান্না করে খাওয়াতে পারবো না, ওই ঠেকা পড়ে নাই। তাদেরকে আমি বলতেছি, শোনেন, বউকে রান্না করে না খাওয়ালেন, মাঝে মধ্যে বিপদ আপদের কথা কিন্তু বলা যায় না। হঠাৎ বউ বাসায় থাকলো না, কিংবা আপনার আদরিনী সোহাগিনী বউটা অসুস্থ হয়ে পড়লো, তখন কিন্তু আপনি তাকে একটু একটু রান্নাবান্না করে খাওয়াতে পারেন। এতে কিন্তু আপনার কোনো ক্ষতিও হবে না, ব্যবসায় লসও হবে না। এতে আপনি আরও প্রশংসা পাবেন এবং আপনাদের সম্পর্ক আরও ভালো হবে। যাই হোক, আমি তরকারিটা সুন্দর করে মাখিয়ে দিয়েছি। মাখিয়ে দেওয়ার পর এবারে তরকারিটা আমি চুলোয় দিয়ে দিলাম। বেশিক্ষণ লাগবে না, 15-20 মিনিটের মধ্যেই তরকারিটা হয়ে যাবে। এরই মধ্যে একটা কথা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে দেখলেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে দিবেন। মাটির চুলায় রান্না করি বলে অনেকেই হয়তো আমার ভিডিওটা দেখতে চায় না, কিন্তু আমার অনেক দাদা, দিদি, ভাইয়া, বোনেরা আছে যারা আমার ভিডিওগুলো অনেক পছন্দ করে, প্রত্যেক দিনই দেখে। তাদের জন্য অনেক ভালোবাসা, দোয়া রইল। ব্রিগেড মাছ দিয়ে ছোট ছোট আলু চচ্চড়ি রান্না কিন্তু আমার হয়ে গেছে। দেখেন, আমি বাটিতে বেড়ে নিয়েছি, খুব সুন্দর মজা হয়েছে। আমি একটু টেস্ট করে দেখেছি, খুবই মজা, খুবই মজা। আপনারা যারা খান নাই অবশ্যই বাড়িতে একটু ট্রাই করে দেখবেন। আমি সম্পূর্ণ প্রচেষ্টা কিন্তু দেখিয়ে দিয়েছি। আল্লাহ হাফেজ।